রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতিতে প্রতিহিংসা আমরা কোনো অবস্থায় মেনে নিতে চাই না। যদি পুলিশ প্রশাসন এক সপ্তাহের ভিতরে তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে আমার নেতাকর্মী নিয়ে আমরা তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করে দেব। দুইজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অপরাধী যেই হোক তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি। ঘটনা স্বাভাবিক হয়েছে, আমরা মামলার জন্য তৈরি হচ্ছি। আমরা যারা এই ঘটনার সাথে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু আমরা দুর্বল নই। আমরা আমাদের সহ্য সীমা পার হয়ে যাবে এটা আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতিতে প্রতিহিংসা আমরা কোনো অবস্থায় মেনে নিতে চাই না। যারা এই দুর্বৃত্তায়ন করে, যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে, আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে অনুরোধ করব তাদের অতি সত্বর বহিষ্কার করা এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অতি সত্বর তাদের আইনের আওতায় নিয়ে আসা। যদি পুলিশ প্রশাসন এক সপ্তাহের ভিতরে তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে আমার নেতাকর্মী নিয়ে আমরা তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করে দেব। তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব এবং তার ফল ভালো হবে না, তার ফল সুখকর হবে না। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সহ বিবেচনা করবেন বলে আমি আশা করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকাল 28 ফেব্রুয়ারি জীবননগর থানাস্থ হাসাদা কামিল মাদ্রাসার সামনে বিএনপি এবং জামাত সমর্থিত সমর্থকদের মধ্যে ইলেকশন পরবর্তী বিভিন্ন পূর্ব শত্রুতার জের ধরে মারামারি সংঘটিত হয়। এই মারামারিতে জামাতের সমর্থক 3 জন গুরুতরভাবে আহত হয়। আহত অবস্থায় তাদেরকে প্রাথমিকভাবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে প্রথমত যশোর হসপিটালে তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের অবস্থা যখন আরও গুরুতর দেখা যায় তখন তাদেরকে পাঠানো হয় ঢাকায়। কিন্তু ঢাকায় নেওয়ার পথিমধ্যে একজন মৃত্যুবরণ করে, তার নাম হাফিজুর রহমান। পরবর্তীতে রাত 1টার সময় তাকে চুয়াডাঙ্গা সদর থানায় আনা হয় এবং সকালে তার পোস্টমর্টেম করা হয়। এই সংশ্লিষ্টে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 2 জন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। আমরা অপরাধী যেই হোক তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি। আমরা আশা করছি অতি দ্রুত আমরা এই যে অপরাধ সংগঠন করেছে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা সক্ষম হব। পুলিশ যখন সংবাদ পেয়েছে এখানে জীবননগর থানার ওসি সহ সার্কেলের সহকারী পুলিশ সুপার সেও ঘটনাস্থলে চলে গিয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপারও আমরা ওখানে প্রেরণ করেছি। আমরা ঘটনার সংবাদ শোনার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা মোটেই এক্ষেত্রে কাল বিলম্ব করিনি। বর্তমানেও আমাদের পুলিশ লাইন্স থেকে আমরা সেখানে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। আমাদের ডিএসবি ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের তারা কার্যক্রম পরিচালনা করছে।